দেশেই প্রথম ডিজিটাল অ্যারেস্টে দোষী সাব্যস্ত গুজরাট, হরিয়ানা, মহারাষ্ট্র 9 প্রতারককে যাবজ্জীবন কারাদণ্ড দিল কল্যাণী মহকুমা আদালত। হাওড়ার বাসিন্দাকে সিবিআই অফিসার পরিচয় দিয়ে 29 লক্ষ টাকা জালিয়াতি। দিল্লিতে সুরজিৎ কুমারের গ্রেপ্তারির পরে উত্তরপ্রদেশের কানপুর থেকে গ্রেপ্তার বিশাল সিং নামে দুষ্কৃতী। বিজেপি শাসিত রাজ্যে বাঙালির নির্যাতন বিতর্কের মধ্যেই দুর্গাপুরের প্রধানমন্ত্রীর জনসভা। বাংলা পরিবর্তন চাই, বাংলা উন্নয়ন চাই। 26-এর ভোটের আগে মোদীর মুখে ফের পরিবর্তনের বার্তা। কাজের জন্য একসময় অন্য রাজ্যের মানুষ পশ্চিমবঙ্গে আসতো, এখন উল্টো ছবি। পশ্চিমবঙ্গের মানুষ ছোট ছোট কাজের জন্য অন্য রাজ্যে যাচ্ছেন। তৃণমূল সরকারকে বিধে বলেন প্রধানমন্ত্রী। বাংলায় বিজেপি ক্ষমতায় এলে কয়েক বছরের মধ্যে দেশের সেরা শিল্পোন্নত রাজ্যগুলির অন্যতম হবে। বাংলার অস্মিতাকে সবচেয়ে গুরুত্ব দেয় বিজেপি। নির্যাতন বিতর্কের মধ্যেই দাবি মোদী। বাংলার উন্নতিতে সবচেয়ে বড় বাধা তৃণমূল সরকার। তৃণমূল বিদায় নিলে তবেই বাংলায় আসল পরিবর্তন আসবে। অসম, ত্রিপুরা, ওড়িশার উদাহরণ দিয়ে দাবি মোদীর। বাঙালি নির্যাতনের প্রশ্নে নীরবই থাকলেন মোদী। 26-এর ভোটের আগে বাংলার জন্য 5,400 কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন প্রধানমন্ত্রীর হাত ধরে। বাংলাকে বিকাশের ইঞ্জিন করার বার্তা মোদীর। বাংলায় এসে মিথ্যাচার করেছেন প্রধানমন্ত্রী। আসলে ওনার নিজেরই পরিবর্তন হয়ে গিয়েছে। জয় শ্রীরাম না বলে মুখে জয় মা দুর্গা কেন? কটাক্ষ কুণাল ও চন্দ্রিমার। মোদীর বাংলা বলা নিয়ে কটাক্ষ কুণাল চন্দ্রিমার। বাংলা বলার জন্য ভিন রাজ্যে লাঞ্ছনার শিকার শ্রমিকরা। বাংলা বলার জন্য আপনাকেও ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে না তো? প্রশ্ন তৃণমূলের। সকাল 8টার মধ্যে সব মিছিল 21শে জুলাই সভামঞ্চে পৌঁছতে হবে। কলকাতা হাইকোর্ট ও উত্তর কলকাতার কোনো অফিসের 7 কিলোমিটারের মধ্যে যানজট চলবে না, শর্ত সাপেক্ষে অনুমতি হাইকোর্টের। 2021-এ কাকুরগাছিতে বিজেপি কর্মী অভিজিৎ সরকারের হত্যাকাণ্ডে 3 পুলিশকর্তা ও কর্মীর জেল হেফাজতের নির্দেশ ব্যাংশাল আদালতের। মামলার শুনানি পর্বে বিচারপতির মন্তব্যে উঠে এলো রক্ষকী ভক্ষক প্রসঙ্গ। সীমান্তে চোরাচালান রুখতে তৎপর বিএসএফ। দক্ষিণ দিনাজপুরের চক্রধর সীমান্ত থেকে উদ্ধার বিপুল পরিমাণ মাদকসহ বাংলাদেশি মুদ্রা। ঘটনায় গ্রেপ্তার 3 ভারতীয় পাচারকারী। হাওড়ায় দ্বিতীয় হুগলি সেতুতে চলন্ত গাড়িতে ভয়াবহ আগুন। আগুনের গ্রাসে ভস্মীভূত গাড়িটি। অল্পের জন্য রক্ষা পেল গাড়ির চালক ও আরোহীরা। আগুনের নিয়ন্ত্রণে দমকল কর্মীরা।